এসে গেছি, এখন আমরা যাচ্ছি ভেন্যুতে দেখতে। এখানেও আমরা আগে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই ফিল্ডটা আছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে জীবনের একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলছে। চ্যাপ্টারের নাম হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, বাদ বাকি সব জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে। যাই হোক, উইদাউট এনি ফার্দার অ্যাডু, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমরা বেরাবো ইন সার্চ অফ বিয়ের ভেন্যু। আর তোমরা সবাই জানো বিয়ের ভেন্যু খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়, তো এই মাসের মধ্যে আমরাও বুকিং সেরে ফেলবো, যে কারণ ডেট তো ফাইনালাইজ হয়েই গেছে। তো আজকে সেটা করতে বেরাবো। অ্যান্ড মোস্ট প্রবলি আমরা ফার্স্টে যাবো স্মৃতি ব্যাঙ্কোয়েটে, ওখানেই যাব দেখতে। আর স্মৃতি ব্যাঙ্কোয়েট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমিও আমার বিয়ের ভেন্যু সার্চিং শুরু করেছিলাম। তো আই হোপ তোমাদের আজকের দিনটা দেখতে খুব ভালো লাগবে, অ্যান্ড পুরোনো দিনের সব কথা তোমাদের মনে পড়ে যাবে। ব্যালকানিতে এসে কিছুক্ষণ আমি একটুখানি দাঁড়িয়েছিলাম। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হয় না যে কিছু কিছু দিন আছে যে খুব হাওয়া দেয়, সেরকম আজকে সেরকমই একটা দিন। বাট এখন যাই গিয়ে আমি আমার যোগা করি। I'm driving, you're smiling, just really doing nothing. That's the thing I like about you. On the highway, it's our way, Route 66, and we keep on driving. We just do what we wanna do. Yeah, no, nothing's complicated with you. এখানে সকাল সকাল আমার পাখিরা এসে গেছে, খাবার খাচ্ছে। আর দেখো একবার কি মেঘলা একটা ওয়েদার হয়ে আসছে। জানি না ক্যামেরা তোমরা কতটা বুঝতে পারছো, বাট বেশ মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে এসছে। বৃষ্টি না শুরু হলেই হলো, কারণ আজকে একটা মানে হয় না যে প্রথম দিন বেরাচ্ছি, আর আজকে বৃষ্টি হলে তখন আমরা অনেক ভেন্যু ভিজিট করতে পারবো না। দেখা যাক কেমন থাকে আজকে ওয়েদার। জানো তো, এখন এই পাখিগুলো না আমাকে আর ভয়ও পায় না। ওরা জানে যে মানে ওরা আমাকে চিনে গেছে। আবার আমি যদি না থাকি না, ঘরের মধ্যে ঢুকে আসে, চাল চায়, এরকম রিলেশন হয়ে গেছে আমার ওদের সাথে। আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ ভাই আর বিদিশা বলেছে একটু তাড়াতাড়ি চলে আসবে। তো ওরা যদি এসে দেখে আমি রেডি হয়নি তাহলে রেগে যাবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে থাকি, তারপর যদি ওরা লেটেও আসে তো আমি ওদেরকে বলতে পারবো বা বকতে পারবো, তোরা লেট করেছিস, তোরা লেট করেছিস। তো যাই গিয়ে আমি রেডি হয়ে নিই। রেডি হয়ে নিয়েছি, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি একদম নিউডি চকলেট একটা কালার আছে না, নিউড চকলেট টাইপের কালারের একটা লিপস্টিক পরেছি। জানি না এটা আমাকে অতটা ভালো লাগছে কি লাগছে না, বাট ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করে নিই। এই ক্যামেরাটাকে একটা কি উঁচু করা যাবে? না, উঁচু করা যাচ্ছে না। এটা হচ্ছে হলো আজকে আমার আউটফিট। এরকম রিপ জিন্স, তার সাথে এরকম বেসিক টি শার্ট। টাইম ফর মাই পারফিউম আমি ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে হলো বি পশের গার্ল বস। আমার পার্সোনালি এটা সবথেকে বেশি ভালো লাগে। কারো গ্রেস ভালো লাগে, কারো গার্ল বস ভালো লাগে, কারো অপটিমিস্টিক ভালো লাগে। যার যেরকম ইচ্ছা তোমরা ডেফিনেটলি বিপস থেকে নিতে পারো। বাট আমার অল টাইম ফেভারিট হচ্ছে গার্ল বস, কারণ আমার না খুব মাইল্ড ফ্রেগনেন্স ভালো লাগে। আমি তোমাদের আগেও বলেছি, মানে যখন আমি বিজনেস দিইনি তার আগেও বলেছি, খুব স্ট্রং কিছু হলে না আমার নাক না চিলচিল চিলচিল করে, আর আমার হ্যাচি হ্যাচি এরকম হতে থাকে। তো আমার মতন অনেকেরই প্রবলেম আছে, তো তাদের জন্য এইটা। বা তোমাদের যদি ওরকম কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা গার্ল বসটাকে না নিয়ে গ্রেস অ্যান্ড অপটিমিস্টিকও নিতে পারো। কারণ যারা কিনা মানে হয় না যে একটু স্ট্রং পারফিউম ইউজ করে তাদের গ্রেস অ্যান্ড অপটিমিস্টিকটা বেশি ভালো লাগবে। আর যারা একটুখানি মাইল্ড, একটুখানি গার্লি ফ্রেগনেন্স পছন্দ করে তাদের গার্ল বসটা ভালো লাগবে। সবকটা পারফিউমের উপরে অফারও আছে, ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে পারো। এখন আমি আর অমিত এখান থেকে বেরাচ্ছি, আর বিদিশার ভাই ডাইরেক্টলি ভেন্যুতে চলে আসবে। ভাই ফোন করেছিল, ফোন করে বললো যে ফালতু একবারই নিবি, আমি একবারে নিচে চলে আসি, একবারে আমরা চারজনই একসাথে চলে যাবো ভেন্যু দেখতে। হ্যাঁ ঠিক আছে, সে গুড আইডিয়া।
যাই হোক অমিত ঘর মানে ফ্ল্যাটটাকে লক করছে, তারপর আমরা নিচে যাচ্ছি, ওরা নাকি 2 মিনিটে ঢুকবে। ফার্স্ট ব্লগ বিয়ের আগে যে আমরা ভেন্যু দেখতে যাচ্ছি, আজকে প্রথম ভেন্যু দেখতে যাচ্ছি। এর আগে তোমরা অনেক দেখেছো, দিদির বিয়ের আগে আমরা ভেন্যু দেখেছি, ঘুরতে গেছি, এখানে গেছি ওখানে গেছি, অনেক কিছু করেছি। তো এটা বিয়ের আর কি মানে আগে প্রথম দিন বেরাচ্ছি ভেন্যু দেখতে, আর দিদি ভাই অমিতদা আসছে, আমরা এখান থেকে যাচ্ছি, আমরা 4 জন একসাথে মিট করে তারপর জায়গাগুলো দেখবো। এবার কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় দেখতে হবে না দেখতে হবে সব তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর চলো দেখা যাক কি হয়। তারপর এই ফ্ল্যাটে ফাইনালি আমরা চলে এসেছি, ওরা এখন নামবে, নামার পর আমরা একসাথে বেরিয়ে যাবো। এখন ওরা নামিনি, কি এক্সাইটেড? ও বুঝতে পারছে না, আগে আমাদের সাথে ছিল না, এই ফার্স্ট টাইম ও, তো এখনো ভাবছে। হ্যাঁ, তো ভাবছে কি হবে না হবে। এবার আস্তে আস্তে সব শপিং করা হবে, তারপরে গোল্ড দেখতে যাওয়া হবে, ঘোরা হবে, খাওয়া হবে, মজা হবে, ঝামেলাও হবে। দেখতে থাকবো সব তোমরা একদম। নিচে এসে দেখছি অলরেডি ওরা এসে গেছে, ভাই আর বিদিশা। আর অমিতের চটতে যে আওয়াজ হচ্ছে চাকুম চুকুম চাকুম চুকুম, আমার নিজেই লজ্জা লাগে দেখে লেগে যাচ্ছে। আরে বসো, ওরকম নেই, পেছনে বসে। আরে কি লজিক। আগে আমরা কোথায় যাবো? চলো স্মৃতি, হ্যাঁ আগে স্মৃতি ব্যাংকটে যাই, তারপর সব জায়গায় যাবো। আজকে শুরু, আজকে থেকে শুরু হয়ে গেল বিদিশা। এবার পর সব দেখতে পাবে। হ্যাঁ এই দেখো আমি বেরিয়েছি এখন। ভাই কি বলছে? কি বলছিস তুই? তেল নিতে হবে গাড়িতে। সারা জীবন জবের থেকে মনে হয় আমি জন্মেছি আর আমাদের বাড়িতে গাড়ি এসছে, যখনই আমি বেরোবো তখন আমি ভাবি এবার তেল নেই দিদি ভাই, তেলটা নিতে হবে। কি করে হয় এটা করতে? আজকে তো এক্সট্রিম লেভেলের কম আছে আকাশে গাড়িতে। এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে বাবাকে ফোন করবো যে বাবা এইভাবে তোমার ছেলে আমাকে টর্চার করছে। আমরা এখন পৌঁছে গেছি, বাট বললো আজকে যেহেতু সানডে এখানে নাকি পার্কিং ফুল। আমাকে আর বিদিশাকে নামিয়ে দিয়ে তুই আর অমিতকে পার্কিং এ ওখানে বাইরে গিয়ে করে দিয়ে, আমরা হাঁটতে পারবো না, বলো বিদিশা? দরজাটা খুলেছি, দরজাটা আপনার খুলে গেল। বিদিশা দরজাটা খুলেছি, দরজাটা আপনার খুলে গেছে। আমার দরজাটা না, কি অবস্থা খুলে গেছে, মারাত্মক হাওয়া দিচ্ছে। চল চল ভেতরে চলে যাই। আমাদের কাছে যদি এখন একটা কেউ ভালো ভিডিওগ্রাফার থাকতো, ভালো ভালো ইয়ে আসছে না, ভিডিও আসছে, চুলগুলো এরকম এরকম ভাবে উঠছে, এরকম লাগছে। আমরা তো খাওয়া দিচ্ছে। আমরা এখন উপরে যাচ্ছি না, এখানে ওয়েট করি ওরা আসুক, তারপরে একবার উপরে যাবো। ও তো উড়ে যাচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে বাবা। স্মৃতি ব্যাংকোয়েটের উপরেরটা তো রুফটপ, ওখানে আরো হাওয়া দেবে আজকে। আমরা এসে গেছি এখানে, আর আজকে অলরেডি এখানে একটা ইভেন্ট চলছে, তো তাও আমরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। ভাই এখন কথা বলছে, মানে বেসিক্যালি ওরা একটা এন্ট্রি টাইপ কিছু কথা ভাবছে, তো বলছে এখানে কি করে এন্ট্রি করবো, এখানে তো খাওয়া দাওয়া থাকবে। বাট আমার এটা খুব ভালো লাগে বিদিশা। এক্স্যাক্টলি 5.5 বছর আগে আমি অমিত ভাই মা এই জায়গাতে এসেছিলাম ফার্স্ট, আমরা এটাই দেখেছিলাম। বাট এত কপাল খারাপ ছিল যে আমরা বুকিং পাইনি, মানে এরকমই কিছু একটা হয়েছিল। যেখানে হয়েছে সেটাও খুব দারুণ জায়গা, হ্যাঁ সেটাও ভালো জায়গা। আর আজকেও আমরা বুকিং পাইনি, মানে যে ডেটে ভাইয়ের রিসেপশন সেই দিনে নেই, বাট রিসেপশনটা কি বলতো একদিন আগে একদিন পরে, মানে একদিন আগে না, হ্যাঁ মানে আমার মানে বউ ভাত একদিন পরেই হয়েছিল, কারণ ওই মানে ব্যাংকুয়েট পাওয়া যায় না, এই প্রবলেমটা থাকে। এই জায়গাটা খুব ভালো লাগে সাজানো, সবাই তো এখানেই বসে, মানে বউ বর বিয়ে করে বন্ধু বান্ধবদের এখানেই বসে। হ্যাঁ এক্স্যাক্টলি। অমিত এখন সব শুনে নিচ্ছে যে কি কি রিকোয়ারমেন্ট আছে, আর ভাই ওখানে গিয়ে ফোনে কথা হচ্ছে। তুই তো ফোনটা আজকে রাখ প্লিজ। আরে আমার সব ব্যাংকোটের লোকের সাথে কথা হয়েছে, যাবো কোথায় কোথায়। হ্যাঁ ঠিক আছে চল। এখানে তো আমাদের খুবই ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মিষ্টি কার, তাই তো উপরে গেছে, ওখানে গিয়ে কি প্রাইসিং কি এসব কথা হচ্ছে। অমিত আর ভাইটা এত কথা বলছে, এইটা সেইটা দেখো বিদিনে সত্যি বল, বেশি কথা বলছে কি বলছে না, আমি একদম পারফেক্ট কথা, পারফেক্ট না, আমি লাইনে পুরো সব কথা। আবার বলছে কি আমার তো এই বছরই আপনাদের এখানে কাজ আছে। আচ্ছা সেটা তুমি মান জানি, কিন্তু তো এত কথা বলবো না, চিনিয়ে দিল, চিনে থাকবে। এই মাঝখানে আমি ভাবছি কি এত কথা বলছে, নেক্সট ভেন্যুতে যেতে হবে, বলেই যাচ্ছে। আজকে সত্যি কি ভালো লাগছে না বলো। এখন আমরা যাচ্ছি নেক্সট ভেন্যুতে। কোথায় যাচ্ছি অমিত? মিষ্টিকা গার্ডেনে আমরা যাচ্ছি। আমার আর ভাইয়ের মধ্যে সারাদিন ঝগড়া বাদতেই থাকে, ঠিক আছে, সেটা খুব নর্মাল ব্যাপার আমাদের, এটা আমাদের জন্য নতুন কিছু না। আর মা থাকলে চুপ কথা দুটো সারাদিন ঝগড়া করে যেরকম বলা শুরু করে দিত। আমার মনে আছে ভাই ওই দিকে, হ্যাঁ তারপর রাস্তায় নেমে অমিত ধাক্কা দেবে গাড়িটাকে, এইসব কিন্তু হবে না ভাই, তিনজন মিলে ধাক্কা দেবে। হ্যাঁ আগে তুই পেট্রোল পাম্পে চল। ফাইনালি আমরা পেয়ে গেছি পেট্রোল পাম্প। এখন আমরা পৌঁছে গেছি মিষ্টি
মিষ্টি কা মিষ্টি খাই এসে গেছি। এখন আমরা যাচ্ছি ভেন্যুতে দেখতে। এখানেও আমরা আগে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই ফিলটা আছে। বেসিক্যালি আমরা সব দেখে নিচ্ছি, দেখে আমরা যে দুটো তিনটে শর্ট করব বাড়ির লোকের এসে, তারপর সেই দুটো তিনটের মধ্যে তারা ফাইনালাইজ করবে। তো এটার ভেতরে আছে, বুঝছো, তোমার মেন জায়গাটা ভেতরে। আমরা এসেছিলাম একবার, তুমি এসছো একবার এখানে? এখন ভেতরে যাওয়া যাক। এ আমি চল, ওখানে কাজে এসেছিলাম, ওয়েট করছিলাম আকাশের জন্য, আকাশও এসে গেছে। এবার আমরা ভেতরে যাব, দেখবো। আমরা একবার এসেছিলাম না এখানে? হ্যাঁ আমরা একবার এসেছিলাম, মাসি মেয়ের বিয়েতে আমরা এসেছিলাম। আর এখানের ওই ডেকোরেশনটা মোরালে সেমই রাখে ওরা, পুরো ওই রয়্যাল টাইপের যে থিম হয় সেভাবে রাখে। চেঞ্জ করে না, এটা সেম থাকে। আবার এটা ওখানকে এখানে থিমই এইটা। চলো। এখানে না আই থিঙ্ক কাল পরশু বা কালকে হয়তো কোনো ইভেন্ট হয়েছে বলো, এখন জাস্ট ক্লিনিং এর কাজ চলছে, সব দিকটা এখন উল্টো পাল্টা হয়ে আছে। আর স্টেজটাও চেঞ্জ করছে গো, এটা ভালো লাগছে না বলো? ওই দিকটা দেখো, এই দিকগুলো দেখো, এরম ভাবে গিয়ে এইটা হবে হচ্ছে মেইন স্টেজ। বাট আই ফিল এটা বিয়ে অ্যাপ্রোপ্রিয়েট, রিসেপশন অতটা হয়তো এটা ভালো লাগবে না, এটা বিয়ের জন্য পারফেক্ট লাগবে। লোক এসে গেছে কথা বলার জন্য, আকাশ কথা বলছি, রিয়াঙ্কা আমি এখানে গল্প করছি। কি গল্প করছিস বল? ভাই ওখানে অলরেডি কথা বলছে কি প্রাইস আছে, কি ব্যাপার না ব্যাপার, কতজন মানে আসতে পারে, মানে এক পার মানে ওয়েডিং প্লেস বা ব্যাঙ্কোয়েটের একটা ইয়ে থাকে যে এত 400 থেকে 500 কি 1500 থেকে 2000 এরমভাবে একটা সেট আপ থাকে না, মানে এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে। এটা হচ্ছে ওপেনও আছে আর ভেতরে ব্যাঙ্কোয়েটও আছে। আগে যেখানে গেছিলাম সেখানেও ওই দুটোই ছিল, তো দুটো এইটা অনেক বড়। হ্যাঁ, আর এখন একদম বিখরানো, মানে বোঝাও যাচ্ছে না কেমন। বাট আমরা যেহেতু একটা ইভেন্টে এসেছিলাম তো আমাদের মোটামুটি আইডিয়া আছে। Playing songs on the radio, sing along to the words that we don't know how. Brings out the wildness. আমরা এখানে দেখে নিলাম, আমি জানি না যে আর কোনো ভেন্যু আজকে ওরা দেখবে কিনা, কারণ অলরেডি মানে হয় না একটু সন্ধে হয়ে এসছে, এরপরে ভেন্যুতে গেলেও না অতটা ভালো লাগবে না। আর ভাই আমাকে অনেক ডিজাইনও দেখাচ্ছিলো, কারণ তোমরা সবাই জানো ভাইয়ের ইভেন্টের কোম্পানি, তো অনেক ডিজাইনও দেখাচ্ছিলো, বলছিলো কী থিম ওর মাথায় আছে। বাইরে তোমাদেরও যদি বাড়িতে কোনো ইভেন্ট থাকে, বিয়ে হোক, রিসেপশন হোক, বার্থডে হোক, কর্পোরেট ইভেন্ট হোক, ডেফিনেটলি ভাইকে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি সেই ইভেন্টেই তোমরা ভাবো সুন্দর করে মেকআপ করবে, তাহলে তোমরা জানো কাকে কন্ট্যাক্ট করতে হবে। আমি দুজনের নাম্বারই স্ক্রিনে দিয়ে দেবো। এখন দেখি ওরা দুজন কি ডিসাইড করে, সেইভাবে আমরা প্ল্যান করব। ভাই বলছে এখনো একটু টাইম আছে, চল আর একটা ভেন্যু আমরা দেখতে যাব। আর অমিতকে বললাম ফটো তুলে দিতে, অমিত ফটো দিচ্ছে, কিরকম তুললো বিদেশে একটাও ভালো ফটো আসবে না। তারপরে মলদ্বীপে গেছি, সেই অমিতের মলদ্বীপ আর প্যারিস। কোথায় যাবো ভাই? মলদ্বীপ। এত চুপ কর তো। দেখ নিয়ে যাচ্ছি আজকে মলদ্বীপের সমুদ্রের মাঝখানে যাবো আমরা। বিদিশা বলছে চা খাবো এক্ষুনি, যে তোমার জামাইবাবু কি বলবে ঘটি গরম খাবো। ভাই তুই কি খাবি বল? যেরকম অমিত বললো আমরা চলে এসেছি মলদ্বীপের এখানে। আর এই মানে ক্যাফে একান্তেরই ব্যাঙ্কোয়েট। আচ্ছা আচ্ছা, এখানে কোথায় পার্কিং আছে দেখে নেবো ওরা। এই জায়গাটায় আসলে এত ভালো লাগে না, সত্যি খুব ভালো ফিল হয়। বাট অমিত যেটা বলে প্যারিস মলদ্বীপ, সেটা ফিল হয় না, বুঝেছিস? এই জায়গাটা এমনিতে ভালো, বাট তুই যেরকম বলিস প্যারিস মলদ্বীপ, সেটা ফিল হয় না। এটা হচ্ছে আমাদের যেরকম, এটা আমাদের বললাম না এখানে কোথায়? এখানে আমি কোনদিন এখানে কি আছে ব্যাংকট আমি জানিই না। এই দেখো এখন এটা কি স্টার্ট হয়েছে, কি এটা কি ছোট টয় ট্রেন? বাহ, চড়বি না এসে গেছি আমরা এখন প্যারিসে। এবার আমরা ভেতরে যাবো। ওটা পেছনে কি, ওই যে পেছনে মানে ওই যে, হ্যাঁ দূরে প্যারিস। এমন একটা জায়গা যেখানে মলদ্বীপও আছে প্যারিসও আছে। এটা হচ্ছে 7 ওয়ান্ডার না, এটা হচ্ছে 10th ওয়ান্ডার। সব এখানে এক জায়গায় পাওয়া যায়, সব আছে এখানে। Hey, playing songs on the radio, sing along to the words that we don't know how. আমি এই প্রথমবার এই সাইডটাতে আসলাম, আমি আগে কোনোদিনও আসিনি। বাড়িতে এসেছিলাম মনে নেই, এই দিকটায় আসিনি ওই কোনোদিন। সাইড দিয়ে বোটে গেছিলাম আমরা, হেঁটে। হ্যাঁ মানে আমি হেঁটে এই পাশটায় আসিনি। এবার বাড়িতে গিয়ে মাকে ছোটকে সবাইকে বলবো, শুনেই তারা বলে কি হ্যাঁ কালকেই চলে যাবো, ওখানে গিয়ে ফটো তুলবো, রিল বানাবো, এইসব বলে তারপর জীবনে তারা আর আসবে না, শুধু মুখেই বলবে। এসে রিলও বানায়, বাট সেটা নিজেদের মধ্যেই রাখে, শেয়ার করে না কোথাও। মা ছোটকে দেয়, ছোট দিদিকে দেয়, দিদি মাকে আর দেয়। তারা জানে যে হোয়াটসঅ্যাপটা এমন জিনিস যে শুধু নিজের ক্লোজ লোকেরাই জানবে, হ্যাঁ। এই জন্য শুধু হোয়াটসঅ্যাপে সেই রিলগুলো পোস্ট হয়, ইনস্টাগ্রামে পোস্ট হয় না। ছোট কি বলে? হ্যাঁ ছোট কি বলে? ও আমি হ্যাং করেঙ্গা ত্যান করেঙ্গা, না, এখানে লাস্টে আসবো। চুপচাপ ব্যাটিঙ্গা। আবার সেদিন কি বলছিলিস কোথায় একটা বেশ স্পেশাল জায়গা যাবে, আজকে আমার একটা শ্যুট ছিল, শুধু এই কাজটা আছে বলে ছেড়ে দিলাম, এইসব বলছিল। ভাই এখানে একজন মানে পুরো ফ্যামিলি এসে তাদের ফটো তুলে দিচ্ছে। এরা তো জানে না যে আমার ভাই কি বাজে ফটো তোলে, তাহলে ওকে দিতে না। তোর ভাই ভালো ফটো তোলে, তোর বড় ভালো ফটো তোলে, শুধু তোর নজরে সেগুলো বাজে হয়।
এখানে একটা স্পিড বোট আসছে, সেটা দেখে রিয়াঙ্কাকে বললাম, এই স্পিড বোটে রিয়াঙ্কা উঠলে চিৎকার করে ফাটিয়ে দেয়। হ্যাঁ সত্যি আমার স্পিড রিয়াঙ্কা speed boat এ খুব speed এ খুব ভয় পায়। আগে হতো না রে অমিত, আগে আমি পিকলি কত স্পিড বোর্ডে ঘুরে বেরিয়েছি গোয়া ফোয়াতে গিয়ে, কিন্তু এখন আমার সত্যি প্রবলেম হয়, স্পিড নিতে পারি না, হট করে এরকম করে। গোয়া ফোয়াটা কি? ফোয়া বলে কোথায় কোনো জায়গা আছে? ফটো আছে না, স্কুল ফটো, আমি আর পিকলি এরকম ভাবে ধরে বসে আছি। না ঠিক আছে, সেটা গোয়া ফোয়াটা কোথায়? ফোয়া এই দেখো এই বোটটা অতটাও জোরে চলছে না, বিদিশা বলছে আমরা যাবো, যাবে বিদিশা? কিন্তু জোরে কি চলবে, ভেতরে গিয়ে যদি আমি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, ভাই আমাকে মারবে পারে নিয়ে এসে। house brings out the wildness. Let's just run away. Yeah, I could drive the whole night long. Be with you is like being on the rodeo. House brings out কি সুন্দর এই জায়গাটা, কি ভালো লাগে। এখানে আমরা এসেছিলাম না খেতে? হ্যাঁ কোন জায়গাটা আমি চিনি- তো শুভম এসেছিলাম এই হ্যাঁ ওখানে। কোন জায়গাটা আমি বুঝে উঠতে পারছি না। পেছনে আছে। সত্যি খুব সুন্দর এই জায়গাটা, পুরো মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে অন্য মা বলে না যেখানে মানে অন্য কোথাও যাই বলে কি আমাদের ইন্ডিয়া ঘুরলে পুরো সব ওয়ার্ল্ড ঘোরা হয়ে যায়, ওরকম লাগছে আজকে আমার। ভাইরে ভেনুটা কোথায়? এইটা ভেনু? ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। আমি এখানে এইমাত্র অমিতকে বলছিলাম, অমিত এখানে সামনে আমাকে একটা ফটো তুলে দিবি, এটা খুব সুন্দর লাগছে। এখানেই আমার ব্রাইডাল এখানে এখানে ছিল, এটা খুব সুন্দর লাগছে। অমিতকে বললাম কি রে একটা ফটো তুলে দে, সেটা দেখে ভাই হাসছে। শিফট হয়ে গেছে, ডিউটিটা শিফট বলছে এই দায়িত্বটা আগে আকাশের ছিল, আকাশকে দেখো তো। কি করতো শোনো, আমি আগে বেরাতাম, ও গাড়ি নিয়ে ও ফটো শুট করে দিতে হবে ওকে, ও পাঁচিল খুঁজতো, যে পাঁচিলগুলো সুন্দর সুন্দর কালার করা আছে সেটা সামনে থেকে ফটো তুলবে। ভাবো কত স্ট্রাগল করেছি, 10 বছর আগেকার কথা বলছি, 10 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ হ্যাঁ, করি, 10 বছর হয়ে সত্যি এরকম দেয়াল খুঁজে খুঁজে তারপর সেখানে সুন্দর করে আমি দাঁড়িয়ে ফটো তুলতাম। আকাশ তুলে দিত। ভাই তুলি তো, ভাই বলছে আরে চল ঘামাচ্ছি আমি, এরকম বলতো। ওখানে ব্যাংকুয়েটটা ক্লোজ করা আছে, এটা হচ্ছিল অফিস। এবার ভেতরে গিয়ে আমরা কথা বলবো কি প্রাইসিং আছে, কি ব্যাপার, ডেট আদৌ আছে কি নেই। এক তো খালি নেই, আরে 30 তারিখ। এভরিডে বুকিং, কোন দিনকে পাবো অ্যাকচুয়ালি। আমাদের পুরো মনটাই খারাপ হয়ে গেল। আজকে যতগুলো ভেন্যু দেখেছি না, তার মধ্যে এটা বেস্ট লেগেছে আমার। এই ফার্স্ট টাইম এই দিকটায় এসেছি, বাট ডেট নেই, পরের দিন নেই, তারপরের দিনও নেই, তারপরের দিন আছে। ওটাই খুব পছন্দ হয়েছিল, বলো বিদিশা? এটা সত্যি ভালো জায়গা, পেলাম না, এটাই হচ্ছে, এটা দারুণ লেগেছে। ঠিক আছে পাইনি, আরো ভালো বেটার অপশন পাবো। ডেটে পাইনি ভেন্যু। এদিকে অমিত কি বলছে শোনো, কি বলছিস? ক্যাফে একান্তে বলছে চল একটুখানি খেয়ে আসি আমরা, যে বিদিশা চা খাবে তো তাই আমরা যাচ্ছি। এনিওয়েজ এই ভেন্যুটা সত্যি আজকে খুব বেশি ভালো লেগেছিল। এখন বাড়ি থেকে তারপর কথা বলে দেখা যাক কি বলে না বলে, বাট যেদিন আমাদের দরকার তার পরপর 4 দিন নেই, তারপরে 5th ডেটে গিয়ে আসি। রাতে এই এন্ডে এসে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যাফে একান্তে। এই যে বোট হাউস, এটা হচ্ছে কেরালা। দেখে না রিয়াঙ্কা, তোকে সব ঘুরিয়ে নিচ্ছি আমি, মলদ্বীপস, প্যারিস এবং কেরালা। এটা কেরালার বোট হাউসে যাচ্ছি আমি। কোচিতে তো ঘোরাই হ্যাঁ, আছে। তো কোচি চলো, আমরাও কোচি, আমরা কোচিতে যে এসেছি। কোচিতে কালকে কি হয়েছে না, কালকে আমার আমি তো ঝগড়া হয়েছে, ঠিক আছে, খুব রাগ না, হয়েছে। কোনো ঝগড়া হয়নি, ফালতু কথা। রাগ হয়েছে, আমি বাইরে হল রুমে বসে আছি কি করবো যাতে মাথাটা ঠান্ডা হয়। তারপর কি করেছি, আমাদের কোচির ব্লগটা দেখছিলাম, হ্যাঁ। তা দেখে তারপর মাথা ঠান্ডা হয়ে গেছে, কি ভালো লাগছিল দেখতে। তো ভালো লাগবে তো আমাদের। তুই তো আমার সাথে ছোট কোথাও ঘুরতেও যাস না এখন, তোকে কত বলি ঘুরতে যাওয়া ঘুরতে না আমি। হ্যাঁ তুই যাস না। এখানে আমি দিয়েছি ভেজ কোরিয়ান্ডার স্যুপ, তো 1/2 করে অমিতকেও দিয়েছি খেতে। অমিত বলছে এই কি, এত শুক্তো। তা খাস না, তুই খাস না, ছেড়ে দে, তুই তো আরো অর্ডার করছিস, সেগুলো খাস। ঠিক আছে অমিতদা, তুমি এইটা খাও চিকেনটা, আমি খাচ্ছি। কেমন খেতে ভাই? কিছু বলবো এটা শুক্তো, বল শুক্তো কি এতটা খারাপ খেতে? এরকম এটা 3 আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। আজকে আমার অ্যাকচুয়ালি স্যালনে যাওয়ার ছিল, বাট অনেক লেট হয়ে গেছে, তো বাড়ি চলে যাবো। আজকে আমরা পুরো ঘোরার মুডে আছি। ভাই কি বলছে, আমরা ডে আউটে বেরিয়েছি আজকে, বেবিস ডে আউট। বেবির ডে আউট। এখন অমিত সবাইকে নিয়ে এসে এখানে নাকি খুব ভালো একটা দোকান আছে, যেখানে কি খুব ভালো চা পাওয়া যায়, তো বিদিশাকে নাকি এখান থেকে চা খাওয়াবে। বিদিশা, তোমার জন্য স্পেশালি নাকি এখানে আসা হয়েছে, অনেকেই জানে যে এখানে খুব ভালো চা পাওয়া যায়। Drive the whole night long. Be with you is like being on the rodeo. House brings out the wildness. I got a little crush on you.
হচ্ছে এখানে চা এমন ভাবে বানাচ্ছে দেখি আমাদের লোভ লেগে মানে যাচ্ছে। চাটা দিয়ে খেতে খারাপ লাগে কিন্তু মনে হবে না খারাপ, এমন সুন্দর হবে বানাচ্ছে। হ্যাঁ বানানোটা দেখতে খুব ভালো লাগছে। আমি তুই কি এখানে আছিস চা খেতে? মাঝে মাঝে আছে, আমি এখানে চাউমিন নিতে আসি তখন তখন দিনে 4 বার কি 5 বার আমি চা খেতে বেরোই সারা দিনে। রাত ছাড়া বসে না। হ্যাঁ জানি দিনে বসে না। Hey, play songs on the radio, sing along to the words that we don't know how. আজকে আমাদের স্যুপ দিয়েছিল, তখন আমি ওই শুক্তো স্যুপটা আমি খেতে পারি লেমন কোরিয়েন্ডার স্যুপ, ওটা না ওটা শুক্তো স্যুপ ছিল। হ্যাঁ যাই হোক। আর আকাশ বললো আমি স্যাক্রিফাইস করছি, তুমি আমার চিকেন স্যুপটা খাও, তো ওটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ। আমি ভালো থ্যাংক ইউ, আমাকে বাচ্চালি নিল। কারণ আকাশ নিয়ে মানে আমি পারবো, নিয়ে অনেকটা নিয়েছে নিয়ে ফু দিল, নিয়ে জোরে একবার পুরো মুখে নিয়ে খেতে পারছে না। তারপরে বুঝতে পেরেছি এটা তো খুব খারাপ, আমি পারছি না খেতে। বলছি দিদি ভাই এটা তুই কি অর্ডার করেছিস? আবার বলছে বুঝতে পারছো আমি তো তোমার উপর কত কষ্ট যাচ্ছে। না ভালো ছিল, তো একদমই ভালো লাগেনি। না অ্যাকচুয়ালি উনি ভালো বানায়নি আমার ওখানে। গলার প্রবলেম, টনসিল ফুলে গেছে বলে জলটুকু আমি খেয়েছি, আমার গলায় কাজে লাগবে বলে, আদার্স যা ছিল ফেলে দিয়েছি আমি। বলছে অমিত দা এক একটা জায়গা বলে খুব ভালো হয়। কেমন আছে ভাই চা? আমি বলছি দারুণ হয়েছে। হ্যাঁ জানি আমি। এক্সিলেন্ট। আমি বলে এবার মনে আমি ওরকম সুপের মতো খুব 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 খারাপ। আমি তো বলি না, বলছে না ভালো হচ্ছে। আজকে তো আমরা অনেক জায়গায় দেখে নিলাম, একটা জায়গা তো খুব পছন্দ হয়েছিল কিন্তু আমাদের কপালে নেই সেই জায়গাটা। এখন আমরা অন্য সব ভেন্যু দেখছি। না এখন যাব না, আবার নেক্সট উইক যাবো। ভাই আবার ঘুরতে বেড়াচ্ছে তার মধ্যে। আর সকাল ছাড়া বোঝাও যাবে না ভালো। মা কি বলেছে না ওকে, বলছে এই বছর আর প্লিজ তুই ঘুরতে বেরাস না, কারণ অনেক আমাদের আছে, হয়েছে অনেক আমাদের কেনাকাটি আছে। ওই জন্য বলেছি যে এই বছরটা এবার তুই থাম। আজকে দিনটা ভালোই কাটলো, বাট এখন ভাই জাস্ট ড্রপ করে দেবে আমাদের একদম পাশেই ফ্ল্যাট, অ্যান্ড দেন ওরা বেরিয়ে যাবে। টাটা টাটা টাটা, ফির মিলেंगे। চলতে চলতে চলো। হ্যাঁ টাটা। হ্যাঁ কোনো সময় বল মুখে এবার টয় মুখে ছাড়াও আসে না। মুখ থেকে বেচারা বলটা পড়ে গেছে। দেখো দেখো কিভাবে আমাকে টিজ করছে, দেখো এটা কি তুই ভালো করছিস? দে, ইচ্ছা করে আমার জামা নিয়ে এসে দেখাচ্ছে যে ছিঁড়ে ফেলবো। দে, ছিঁড়িস না বাবা জামাটা। এটা একটা নতুন ও খেলা শিখেছে আজকাল। আমার আর অমিতের জামা নিয়ে এসে দেখায় যে ছিঁড়ে ফেলবো, রেগে গেছে ও। এ দেখ এ দেখ। এসে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এই জাস্ট ইমেল চেক করছিলাম, মানে অমিত অ্যাকচুয়ালি চেক করছিল। তো দেখো একজন এখানে আমাকে ইমেল করেছে, নাম হচ্ছে শ্বেতা কাপুরিয়া, দেখতে পাচ্ছি এখানে লিখে পাঠিয়েছে যে ও এইমাত্র অপটিমিস্টিক রিসিভ করেছে। প্রথমে নাকি ও স্কেপটিক্যাল ছিল যে ভালো হবে কি হবে না, বাট ও পেয়ে মানে খুব ওর ভালো লেগেছে। আর বলছে পুরো লাক্সারিয়াস পারফিউমের মতন স্মেলটা। আমি দিয়ে দেবো, স্ক্রিনশটটা দিয়ে দেবো, তোমরা পড়ে নিতে পারো। আমি জাস্ট ওয়েট করি কখন মানে হয় না ইনস্টাগ্রামে কেউ ফিডব্যাক দেবে, বা ইমেল করে কেউ ফিডব্যাক দেবে, বা রিভিউতে কেউ ফিডব্যাক দেবে। অ্যান্ড যখন কেউ বলে না তার খুব ভালো লেগেছে, তাও আমার মন পুরো গার্ডেন হয়ে যায়। যাই হোক এই কথাটা বাদ দিয়ে তোমাদের সাথে একটা কথা বলার আছে সিরিয়াসলি। সেটা হচ্ছে লাস্ট দিন আমরা একটা Q&A করেছিলাম আমি আর অমিত। সেখানে ভোরে ভোরে তোমরা লিখেছো অমিত দা তুমি প্লিজ আমাদের কুণ্ডলিটা দেখে দিও, বা আমার ডেট অফ বার্থ আমি তোমাকে পার্সোনালি বলতে চাই, এই সেই। আমি প্রথমে ভাবছিলাম যে কি জানি লোকের অ্যাস্ট্রোলজিতে অত ইন্টারেস্ট থাকবে কি থাকবে না, বাট ভোরে ভোরে কমেন্ট এসে তোমরা লাস্ট ব্লগ বা Q&Aটা দেখতে পারো। আমি তো বিশ্বাসই করতে চাই যে এত লোক বলছে অমিত দা প্লিজ একটু আমারটা দেখে দাও, এই দাও সেই দাও। ধরো অমিত দা কি বলছে শোনাই। অমিত দা কেমন লাগছে এত কমেন্ট এসছে ভোরে ভোরে? আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। আমি সত্যি কথা বলতে চাই যে আমি এরকমভাবে রেসপন্স তোমাদের থেকে এক্সপেক্ট করি না, সত্যি কথা বলছি। মানে আমি তো এই লাইনে নেই, আমি তো অন্য লাইনে আছি, রিয়াঙ্কে লাইনে আছি। বাট তোমরা যে এতটা লেভেলের আমাকে সাপোর্ট করছো না এই জিনিসটাতে, শুধু এই জিনিসটা সব জিনিসই আমার খুব ভালো লাগে। আমি সব রিভিউ আমাকে রিয়াঙ্কা কালকে পড়ে তোমাদের কমেন্ট আমাদের বলেছে, তো আমি নিজেও পড়েছি, আমার ভালো লাগছিল। তা আমি কী বলো সত্যি কথা বলতে পারি না, এই অ্যাস্ট্রোলজি ব্যাপার প্লাস এনিথিং রিলেটেড টু সায়েন্স ফিজিক্স ইট অ্যাট্রাক্টস মি আ লট ছোটোবেলার থেকেই। আর আমি ছোটোবেলার থেকে না ইঞ্জিনিয়ারিংয়ের বাদে আমার না ফিজিক্স অনার্স করার খুব ইচ্ছে ছিল, বাট তখন হয়ে ওঠেনি, তখন আমি সেরকম চান্সেস পাইনি। ইঞ্জিনিয়ারিং তখন ওয়াজ দি মেন থিং, সবাই করছিল তো আমিও করবো, ভেড়া ছিলাম। চান্স পাসনি কিন্তু অমিতের 12-এ অনেক ভালো রেজাল্ট ছিল। ভালো রেজাল্ট ছিল, বাট তখন আমি আমার মন মতন কলেজে পাইনি দেখে তো ইভেন্চুয়ালি ইঞ্জিনিয়ারিং করেছি। বাট আমার না এইসব এই সায়েন্স ফিজিক্স এইসবটা খুব ভালো লাগে, তো এই জন্য আমি অলওয়েজ ইট অ্যাট্রাক্টস মি। কেন মানে এটা মার্কেটে আছে, আমাদের ইন্ডিয়ান হেরিটেজে আছে, মানে ইট ইজ সামথিং লজিক্যাল টু ইট।
অনেকে বলবে আমি বিশ্বাস করি না, অনেকে বলে আমি বিশ্বাস করি, বাট আমি পার্সোনালি কী বলতো বিশ্বাস করি, কারণ কি সার্টেন থিং যেটা সত্যি সত্যি ম্যাটার করে। আর সাইন্টিফিক্যালি হোয়াট ইজ দ্য রিজন না, আমি সেটা রুট কজ খোঁজার চেষ্টা করি, আর সেটা আমি রুট কজ যখন পেয়ে গেছি না, মানে আমি যখন পেয়ে গেছি দেখে আমি এটা নিয়ে রিসার্চ করছি, তো আমার খুব ভালো লাগছে। তো এভরিথিং রিলেটেড টু সায়েন্স, এনার্জি, ফিজিক্স, চাকরাস, হিলিং, এই জিনিসটা আমার খুবই ফ্যাসিনেটিং লাগে আর খুবই আমাকে অ্যাট্রাক্ট করে। অমিত বরাবরই এরকম কিছুই আমি বলি না এটা কেন হয় রিয়াঙ্কা, কালকে বলছিলাম না অ্যাসিডিটি কেন হয়, অ্যাসিডে জল পড়লে ভালো নাকি জলে অ্যাসিড পড়লে ভালো, অমিত আমাকে এভরিথিং সায়েন্সের আমি বোঝায়। আগে বলছিলাম যে খাওয়ার আগে জল খাওয়া উচিত নাকি খাওয়ার পরে জল খাওয়া উচিত, মানে আমার খেতে বসি তখন কি জল খাওয়া উচিত নাকি খাওয়ার পর জল খাওয়া উচিত, তখন আমি সেটাকে বোঝাচ্ছিলাম সায়েন্স নিয়ে বোঝাচ্ছিল। হ্যাঁ এগুলো অমিতের খুব ভালো, অনেকে লিখেছো প্লিজ অমিত দা আমাদের একটুখানি দেখে দাও এই দাও, অনেক অনেক হয় বাট ও করে না। আমি তো এসব করি না, আমি তো বড় অ্যাস্ট্রোলজার না, নাই আমি অ্যাস্ট্রোলজার, আমি জাস্ট নিজে একটা ফ্রিল্যান্সিং হিসেবে নিজের থেকে আমার ইচ্ছে করছে তাই আমি ফ্রিল্যান্সিং না ফ্রি টাইম, ফ্রিল্যান্সিং তো মানে কাজ করিস। ভুলভাবে বেরিয়ে গেল, মানে ফ্রি টাইমে আমার কাছে যখন টাইম থাকে তখন আমার যেহেতু এটা হবি হয়ে গেছে, তো আমি এটা পড়াশোনা করে নিজের থেকে করি। তো আমি যেহেতু এটা পড়াশোনা করেছি তো আমি ইমপ্লিমেন্ট তো করতে হবে, যে কাজ জন্য করি আমার উপর করি, রিয়াঙ্কার হরস্কোপে করি, আকাশেরটা করি, বিদিশারটা করি, আমার মা বাবারটা করি, সব এইসব করে আমি আমার টাইম পাস করি। ভাই আর বিদিশারটা মিলিয়ে আজকে ওদের সব বলছিল শোন এটা এই এটা এই এরকম ভাবে বলছিল। তো ওদের যেহেতু বিয়ে হচ্ছে তো আমার এখন মাথায় এটা আছে যে অ্যাস্ট্রোলজিক্যালি ওদের কিরকম হবে কি না হবে সেটা, প্লাস কোনটা করলে ওদের ভালো হবে সেসব আমি যেহেতু বোঝাচ্ছিলাম। প্লাস তোমার দেখো আমি হাতও এগুলো পড়ি, তো এই যে এগুলো পড়ি না, এগুলো কি বলতো, এগুলো নট বিকজ কি হাওয়ায় চলছে বা মার্কেটে চলছে দেখে আমি পড়ছি না, এর পিছনে কি সাইন্টিফিক্যালি রিজন আছে, লজিক আছে, সেটা আমি ভেবে চিন্তেই পড়েছি। এই যে এটা পড়েছি না, এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই, এটা আমি নিজে এটাকে বানিয়েছি, নিজে বানিয়ে তারপর নিজে পড়েছি, বিকজ আই নো হোয়াট আর দ্য স্টোনস দ্যাট আর রিকোয়ার্ড, হোয়াট আর দ্য ক্রিস্টালস দ্যাট আর রিকোয়ার্ড আমার লাইফের জন্য, সেভাবে বানানো। তো এইসব জিনিস ইট ফ্যাসিনেটস মি টু আ ডিফারেন্ট লেভেল। বেসিক্যালি ফিজিক্স, এনার্জি এগুলোর খুব ভালো লাগে। অমিত নিজে তো পড়াশোনা করে আর সারা দিন আমাকেও বলে জানিস এইটা এই ওটা ওই ওটা সেই, মাঝে মাঝে আমি বোর হয়ে যাই বাট তাও শুনতেই হয়, শুনে শুনে আমিও কিছুটা শিখে গেছি। অনেকে আমার বলছিল যে অমিত একটু জানাও তো কী করে এগুলোর ব্যাপারে পড়াশোনা করা যায়, গুগল থেকেই পড়তে পড়তে ইন্টারেস্ট বেড়ে যাবে, তারপর বই আছে সেইভাবে মানে এইভাবে মানে বই পড়তে হবে, বাট ডিফারেন্ট বুকস আছে। হ্যাঁ কোর্সেসও আছে সেগুলো করতে পারো, বাট হ্যাঁ জানি। তো অমিত আবার ইচ্ছা করে বলছে আমি কিন্তু কোর্স করেছি। যাই হোক, তো হ্যাঁ তোমরা একটুখানি গুগলে সার্চ করো, তোমরা নিজেরাই পেয়ে যাবে। কেউ যদি ভাবে না যে কিছু মানে টপিক এইটা বাদ দাও, যে কোনো টপিকে যদি তোমাদের মনে হয় না যে এটার ব্যাপারে আমি জানতে চাই, গুগলে সার্চ করবে, কিছু না কিছু বুকসের রেফারেন্স পেয়ে যাবে, ভিডিওস পেয়ে যাবে, দেখতে দেখতে শিখে যাবে। আজকাল সব কিছুই অনলাইনে অ্যাভেলেবেল আছে, শিখতে চাইলে শিখেই যাবে। Hey, playing songs on the radio, sing along to the words that we don't know how. Brings out the wildness. Let's just run away. Yeah, I could drive the whole along. Be with you is like being. অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।